নমস্কার। আজকে কবিতা শোনাব ছেড়ে আসা। কবিতাটি লিখেছেন আমাদের ফেসবুক থেকে পরিচয় এক দাদা ভাই উত্তম কর্মকার। উনি ভীষণ ভালো কবিতা লেখেন, খুব বড় লেখক। আমরা হয়তো অনেকেই চিনি না, জানি না, তবে এর আগে আমি অনেক কবিতা পাঠ করেছি, তো আপনারা হয়তো শুনেছেন। আবারও শুনুন, ভালো লাগবে। আর যদি পারেন ওনাকে ফলো করে রাখবেন, অনেক কবিতা আপনারা পড়তে পারবেন অথবা শুনতে পারবেন। উনি মাঝে মাঝে পাঠও করেন। মানুষকে ভালোবাসা ছেড়ে দিয়েছি অনেক দিন হয়ে গেল। ওরা যেন কেমন কেমন, না ফর্সা না কালো, না মন্দ অথবা ভালো। এখন বাবা মার রেখে যাওয়া ওই বাড়িতে ভালোই আছি একা হয়ে যাওয়া এক নারীতে। তোমরা জানতে চাইছো আমি কেমন করে দিন কাটাই? ইচ্ছে অনেক জানার, তবু জানা বারণ সেটাই। তোমাদের তো মানুষ বলে সবাই, তবে এখন আমার গল্প শোনাই। আমি কাটাই রসে বসে আনন্দ আর উচ্ছ্বাসে, শুধু মানুষ ছাড়া এক পৃথিবীময় বিশ্বাসে। কাল কি হবে এ কথা ভাবে বুদ্ধিজীবীর দল, ওরাই ভীষণ অপদার্থ আর উচ্ছৃঙ্খল। কালের কথা বললে পরে শেষটায় আমার ঢোল দাদুর কথা মনে পড়ে যায়। বাড়ির উত্তর পূর্ব কোণে ওই যে দাঁড়িয়ে গর্ভবতী কাঁঠাল গাছটা, আরও আছে রিন্নি, তিন্নি, ঝিল্লি, সবাই ওরা ওই পুকুরে খেলা করে। ওদের আবার গুরুমশাই আছেন মাতলা নামের কাতলা বিশাল মাছটা। তবে সবার থেকেও বয়সে বড় ঢোলক নামের দাঁড়িয়ে কাঁঠাল গাছটা। আমার ঘরে এখন আছে দুজন, ওরাই আমার প্রিয় হতে বড়ই প্রিয়জন। তোমরা বলবে এ কেমন কুলোটা নারী, দুজনার সাথে ঘর করে? আমি বললাম দয়া করে আমার কথা শোনো আগে প্রাণ ভরে। আমার ঘরে বাস করে এক মিলি, আর আছে এক ভোলা। একজনকে তোমরা বলো টিকটিকি, মিলিটা আরশোলা। জানি না ওরা সবাই কেমন করে আমার বন্ধু হলো, তবে মানুষকে ভালোবাসা ছেড়েছি অনেক দিন তো হলো। আমি এখন সুখেই আছি, দিব্যি আছি আগের থেকে ভালো। কি দারুণ না কবিতাটা? অবশ্যই আপনারা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না। যদি ভালো লাগে আমার এই শ্রাবণীর কথা ও কবিতা আপনারা ফলো করে রাখবেন, আর পারলে স্টার নয় শেয়ার করবেন, তাহলে আমার কবিতা অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। এটা আপনাদের কাছে অনুরোধ রইল। ধন্যবাদ, ভালো থাকবেন। এরপরে আবার একটা কবিতা নিয়ে চলে আসবো।